সিলেট মেঘালয়ের কোল ঘেঁষা প্রকৃতির লুকায়িত এক টুকরো স্বর্গের নাম, যেখানে মেঘ ছুঁয়ে যায় পাহাড়, আর সেই পাহাড়ের বুক চিরেই ঝরে পড়ে ঝর্ণার শীতল জলধারা। শুধু চোখ নয়, বরং মনকেও মোহিত করে তোলে এমন কিছু নৈসর্গিক সৌন্দর্য লুকিয়ে আছে এই সিলেটেই। আসসালামু আলাইকুম, আমি MS সিরাজ। ইউটিউব চ্যানেল কথাগ্রহ পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা এই চ্যানেলে নতুন, রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকুন। আজ চলে এসেছি সিলেট জেলার 4টি দর্শনীয় স্থান ভ্রমণের উদ্দেশ্যে। বর্তমান অবস্থান জাফলংয়ে। দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয়ের ডাউকি শহর, অসাধারণ এক দৃশ্য। বাংলাদেশের দর্শনার্থীরা এখানে এসে সেলফি তোলায় ব্যস্ত সময় পার করে। হাজারো দর্শনার্থী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ডাউকি শহরটিকে পিছনে রেখে মোবাইলে ছবি তোলায় ব্যস্ত সময় পার করে। দেখুন, অসাধারণ এক দৃশ্য। বাস্তবে আপনি দেখলে আরও আকর্ষণীয় মনে হবে এই ডাউকি শহরটিকে। আমি এখন দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশ সীমানা পিলারের কাছে। দেখতে পাচ্ছেন 1273 S বাংলা, এবং এই পিলারের অপর পাশে লেখা 1273 10 S ইন্ডিয়া। এই পিলারের এ পাশে ভারত, অপর পাশেই বাংলাদেশের অবস্থান। এবং দেখতে পাচ্ছেন আরেকটি বিজিবির নির্দেশনা সাইনবোর্ড। সামনে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ, নিয়ম মেনে চলুন, বিজিবিকে সহায়তা করুন। আমি এখন দাঁড়িয়ে আছি জাফলংয়ের যে 0 পয়েন্ট ভিউ, সেই পয়েন্টে। দেখতে পাচ্ছেন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীরা এই 0 পয়েন্ট ভিউতে ছবি তোলার জন্য দাঁড়িয়ে থাকে। আপনি খুব কম সময় পাবেন ফিরি এখানে। আমি এখন জাফলংয়ের যে মেন ভিউ, এই সিঁড়ি দিয়ে নিচেই যাওয়ার জন্য আস্তে আস্তে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা উপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। দেখুন, সুন্দর একটি ঘোড়া দাঁড়িয়ে আছে। 20 টাকার বিনিময়ে আপনি এই ঘোড়ায় চড়ে ছবি তুলতে পারবেন। এই আঙ্কেল বসে দর্শনার্থীদের জন্য অপেক্ষা করছে। আমি এখন দাঁড়িয়ে আছি জাফলংয়ের পিয়ান নদীর স্বচ্ছ পানির পাথরের উপরে। দেখুন, প্রচুর পরিমাণে দর্শনার্থী এসেছে এই জাফলংয়ের ভিউ পয়েন্টে। পিয়ান নদীর এই স্বচ্ছ পানিতে প্রতিদিন দর্শনার্থীরা আনন্দে মেতে ওঠে। দেখুন, প্রচুর পরিমাণে দর্শনার্থী এসেছে। এই ভাইয়া ফ্যামিলি নিয়ে এসেছে এবং সেলফি তুলছে। দেখতে পাচ্ছেন বর্তমানে বর্ষা মৌসুম, তাই পিয়ান নদীতে পানির পরিমাণ একটু বেশি, এবং পাথরগুলোর মধ্যে চলার সময় খুব সাবধানে আস্তে আস্তে চলবেন, এবং পানিতে পর্যাপ্ত পরিমাণে স্রোত আছে, তাই যে কোনো সময় পা পিছলে দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেশি। দেখুন, হাজারো দর্শনার্থী আনন্দে মেতে উঠেছে এই জাফলংয়ের স্বচ্ছ পানিতে। উপরে যে ছাতাগুলো দেখতে পাচ্ছেন, এবং ছাতার নিচে যে চেয়ার, আপনি এখানে বসে রেস্ট করতে পারবেন এবং এই সুন্দর দৃশ্য এই ছাতার নিচে বসে দেখতে পারবেন। বিনিময়ে আপনাকে দিতে হবে 100 টাকা আনলিমিটেড সময়ের জন্য। এবং জাফলং 0 পয়েন্ট
আসার পর আপনি সামনের দিকে তাকালে সবুজ গাছপালার মাঝখানে পাহাড়ের উপর দেখতে পারবেন একটি কালো রঙের পাথর। ঝুলন্ত অবস্থায় এই পাথরটি শত শত বছর এইভাবে হেলে দাঁড়িয়ে আছে। স্থানীয়দের কাছ থেকে জানতেছি এই পাথরের মাঝখানেই রয়েছে এক মনীষীর মাজার। হয়তো আল্লাহর বিশেষ রহমতে এই পাহাড়টি, এই পাথর, কালো রঙের পাথরটি এইভাবেই ঝুলন্ত অবস্থায় হাজার বছর এভাবে দাঁড়িয়ে আছে এবং দর্শনার্থীদের কাছে এই কালো রঙের পাথরটি এক রহস্যময় পাথর। দেখুন, প্রচুর পরিমাণে দর্শনার্থী আনন্দে মেতে উঠেছে এই পিয়ান নদীর স্বচ্ছ পানিতে। এবং বাম পাশে যে একটি সবুজ ঘর দেখতে পাচ্ছেন, এটি ভারতের বিএসএফের ডিউটি পোস্টের। ডান পাশে যে সবুজ ঘরটি দেখতে পাচ্ছেন, এটি দেশ বিজিবির ডিউটি পোস্ট। ভারত বাংলাদেশ দুই দেশেরই নিরাপত্তা বাহিনীর লোকজন পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে। জাফলংয়ে আপনি বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে পারবেন, যেমন বোল, 3 পিস, মশলা জাতীয় দ্রব্য, জিরা, দারচিনি, লবঙ্গ এবং আরও আকর্ষণীয় সব দ্রব্য সামগ্রী আপনি জাফলং থেকে দেখে শুনে দরে কিনতে পারবেন। দেখুন, ছোট বাচ্চাটি করে গায়ের জামা খুলে ফেলেছে। জাফলংয়ে আসার পর পাথরের মধ্যেই স্বচ্ছ পানি দেখে সব বয়সী লোকের মনে আনন্দে জেগে ওঠে। তাই মনকে ধরে রাখতে পারে না, সবাই আনন্দে মেতে ওঠে এই স্বচ্ছ পানিতে। দেখুন, এই ছোট দুটি বাচ্চা টিউব নিয়ে আনন্দে মেতে উঠেছে এবং এই আঙ্কেল এই স্বচ্ছ পানির পাথরের মধ্যে সাঁতার কাটার চেষ্টা করছে। আমি এখন চলে এসেছি মায়াবী ঝর্ণার নৌকা ঘাটে। ইঞ্জিন চালিত নৌকা, জন প্রতি 100 টাকার বিনিময়ে আপনি মায়াবী ঝর্ণায় যেতে পারবেন। টিকিট সংগ্রহ করে সাথে রেখে দিবেন। চলে এসেছি মায়াবী ঝর্ণায়। দেখুন, অসংখ্য দর্শনার্থী এসেছে, যা আপনি সহজে গুণে শেষ করতে পারবেন না। দেখুন, পাহাড়ের সর্বোচ্চ উঁচুতে উঠে দর্শনার্থীরা আনন্দে মেতে উঠেছে। চোখ যতদূর যাবে শুধু লোক আর লোক দেখতে পারবেন। এই মায়াবী ঝর্ণা আসলে আপনার মনে হবে কোথাও কোনো বড় একটি মেলাতে আপনি অবস্থান করছেন, যে এত লোকজন। এই মায়াবী ঝর্ণায় আসার পর যে কোনো দিন ছবি তুলে নেয়। এই সুন্দর দৃশ্য দেখে তারও মন চাবে ক্যামেরাবন্দি হওয়ার জন্য। মায়াবী ঝর্ণায় আসলে আপনি অসংখ্য ক্যামেরাম্যান দেখতে পাবেন। ছবি তোলার আগে দরদাম করে নেবেন, কারণ আমি এখানে এসে দেখেছি সবাই ছবি তোলার পর ক্যামেরাম্যানদের সাথে মনোমালিন্যের সৃষ্টি হয়। তাই সবার উদ্দেশ্যে বলছি, যারা আসবেন ক্যামেরাম্যানদের সাথে আগে থেকেই দরদাম করে তারপর ছবি তুলবেন, তাহলে আপনি কোনো ঝামেলায় পড়বেন না। দেখুন, এই ভাইয়া বাম পাশে দাঁড়িয়ে আছে, ফ্যামিলি নিয়ে এসেছে, ছবি তোলায় ব্যস্ত সময় পার করছে। সবারই মন চাই, সব বয়সেই লোকই এই মায়াবী ঝর্ণা আসার পর এই স্বচ্ছ পানি দেখে আনন্দে মেতে ওঠে এবং ছবি তোলায় ব্যস্ত সময় পার করে। উপর থেকে এই স্বচ্ছ পানি পাথরের মধ্যে পড়ে দুই দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে এবং দর্শনার্থীরা এই স্বচ্ছ পানিতে আনন্দে মেতে ওঠে।
এই মায়াবী ঝর্ণার বাম পাশে যে ঝর্ণাটি আছে এটি সবচেয়ে বড় এবং ডান পাশে আর একটি ঝর্ণা আছে, আকার একটু ছোট, তারপরও দর্শনার্থীরা দুই পাশেই এই স্বচ্ছ পানিতে আনন্দে মেতে ওঠে। দেখুন অসংখ্য দর্শনার্থী, সবাই সর্বোচ্চ চেষ্টা করে এই স্বচ্ছ পানিতে আনন্দে মেতে ওঠার জন্য। তবে যারা মায়াবী ঝর্ণা আসবেন উপরে ওঠার সময় এবং চলাচলের সময় সাবধানে চলবেন, কারণ পাথরগুলো একটু পিচ্ছিল, পা পিছলে যে কোনো সময় আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। এবং পাহাড়ের পাথরের মধ্যে বড় বড় অনেক ফাঁকা জায়গা আছে, আপনি পড়ে গেলে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। দেখুন এই ভাই স্বচ্ছ পানিতে বসে পড়েছে। আমি এখন উপর থেকে মায়াবী ঝর্ণার নিচের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন দর্শনার্থীরা পাথরের মধ্যেই স্বচ্ছ পানিতে আনন্দে মেতে উঠেছে। আমি এখন আগুন পাহাড়ের উদ্দেশ্যে রওনা করেছি। দেখতে পাচ্ছেন সেই বৈচিত্র্যময় আগুন পাহাড়। এই আগুন পাহাড়েও প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই দৃশ্য দেখার জন্য এই আগুন পাহাড়ে ভিড় করে। দেখতে পাচ্ছেন লোকজন দাঁড়িয়ে এই আগুন পাহাড়ের দৃশ্য দেখছে। আগুন পাহাড় ভ্রমণের উদ্দেশ্যে যারা আসবেন সকাল 10টার আগে অথবা বিকাল 4টার পরে আসার চেষ্টা করবেন, তাহলে আগুনের দৃশ্যটা অনেক সুন্দর দেখতে পাবেন। প্রচণ্ড রোদে আগুনের শিখাটি অনেক কম দেখা যায় এবং রোদ পড়ে গেলে অনেক সুন্দর দেখা যায় আগুনের দৃশ্য। দেখুন অসংখ্য দর্শনার্থী পাহাড়ের এই বৈচিত্র্যময় আগুন দেখার জন্য ভিড় করছে। কিছু দর্শনার্থী দেখতে পাচ্ছেন ফিরে যাচ্ছে। এই সেই বৈচিত্র্যময় আগুন যা দেখার জন্য অধীর আগ্রহে ছিলাম। দেখুন অনেক সুন্দর একটি দৃশ্য এবং সন্ধ্যার পরে এই আগুনটি আরও বেশি প্রজ্বলিত হয় এবং এই গর্তগুলো থেকেও আগুন বের হয়। দেখতে পাচ্ছেন এই সেই বড় ভাই যাকে আপনারা বিছানাকান্দির পাথরের মধ্যে স্বচ্ছ পানিতে আনন্দ মেতে উঠতে দেখেছিলেন, চলে এসেছে আগুন পাহাড় এই দৃশ্য দেখার জন্য এবং আমার ক্যামেরা বন্দী হয়েছে। অনেক সুন্দর এই বড় ভাই। চলে এসেছি উত্তাল পুকুর বা আগুন পুকুর দেখার জন্য। দেখুন পানির যে ফেনা, এই ফেনাতে এই ছোট বাচ্চাটি লাইট দিয়ে আগুন জ্বলাচ্ছে। দেখুন অনেক সুন্দর একটি দৃশ্য। এই ফেনাগুলোয় গ্যাস লাইট অথবা ম্যাজ লাইট দিয়ে আপনি আগুন জ্বালাতে পারবেন। দেখুন পুকুরের নিচেই থেকে প্রচুর পরিমাণে গ্যাস বের হওয়ার কারণে দিনরাত 24 ঘন্টা এই পুকুরের পানি উতাল পাতাল করতে থাকে। আমি এখন ফিরে যাওয়ার জন্য যাত্রা শুরু করেছি। দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শনার্থী আগুন পাহাড় দেখার উদ্দেশ্যে আসছে। ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।